নাইন টিভি হাই, বাংলা। আমি রফিকুল। 9 টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। ঠিক শুনছেন তো আপনারা? বাংলায় রাষ্ট্রপতি শাসনের স্বপ্ন দেখছেন। কে কে? না বিজেপি দেখছে। আমাদের যিনি রাজ্যপাল আছেন সিভি আনন্দ বোস, তিনি দেখছেন। আর তাই তিনি সোমবার রাখি পূর্ণিমার দিন দিল্লি উড়ে গেলেন। আমরা সূত্রের খবর পাচ্ছি যে তিনি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন, যেখানে বাংলার আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বা হয়েছে। পশ্চিমবাংলার সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছেন না। কোন ঘটনায় ঠিক রাখতে পারছেন না? না আরজি করের এই যে ঘটনা ঘটেছে, আরজি করের ঘটনার পর থেকে বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই শেষ, একেবারেই ভেঙে পড়েছে। এই অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিজেপির নেতা মন্ত্রীরা বা সাংসদরা ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন যে পশ্চিমবাংলায় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। বাংলায় রাষ্ট্রপতি শাসনের স্বপ্ন দেখছেন বিজেপির নেতা মন্ত্রীরা, সাংসদরা। এখন সেই সুরে সুর মেলাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কি করছেন? তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছেন এবং তিনি দিল্লিতে উড়ে যাচ্ছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আমরা একটা সংবাদ সংস্থা সূত্রে জানতে পাচ্ছি যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে বা হচ্ছে, আরজি করের ঘটনার পর থেকে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, রাজ্য সরকার পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। এই সমস্ত অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনের একটা স্বপ্ন দেখছেন। মানে যদি আমরা ধরি যে লোকসভা নির্বাচনে বিজেপির একেবারে ভরাডুবি ফল, আগের যে সাংসদ ছিল যতগুলো তার থেকে অনেকটা কমে গেছে। বিধানসভায় যদি আমরা দেখি যে সেখানেও একই অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন হয়েছে। আসলে এগুলো বিজেপি আর সহ্য করতে পারছে না, এই জ্বালা মেনে নিতে পারছেন না। তাই ঘুরপথে তারা রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছেন। তারা 356 দ্বারা প্রয়োগের কথা ভাবছেন, যেটা রাজ্যপাল সিভি আনন্দ বোস তারা আবেদন করতেই পারেন যে 356 দ্বারা প্রয়োগ করে যে কোনো প্রকারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন এখানে জারি করা হোক। বাংলায় এখন বিজেপির নেতা মন্ত্রী সাংসদরা এই স্বপ্ন দেখছিল, এখন নতুন করে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই স্বপ্ন দেখছেন। আমরা দেখেছি বিগত দিনে রাজ্যপাল যেমন গোপাল কৃষ্ণ গান্ধী যখন ছিলেন, কখনো দেখেনি যে বামফ্রন্টের কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বুদ্ধবাবুর সঙ্গে কখনো কোনো সংঘাতে যেতে। আমরা এর আগের একটা রাজ্যপাল দেখলাম জগদীপ ধনকর, এখন তিনি খুব ভালো পদ পেয়েছেন। তিনি কি বলে দিল্লিতে আছেন এখন। লোকসভার পাশাপাশি তিনি রাজ্যসভা এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি যে এই জগদীপ ধনকরের পুরো ঘটনা আমরা জানি যে কিভাবে এই রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহের মধ্যে দিয়ে তিনি চলতেন। জগদীপ ধনকর চলে যাওয়ার পর সিভি আনন্দ বোস আসলো, সবাই ভাবলো যে না তাহলে এবারটা হয়তো ঠিকঠাক হবে। আসলে এই বিজেপির প্রভাবিত যে সমস্ত রাজ্যপালরা পশ্চিমবাংলায় আসছেন, তারা কোনোভাবেই এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মেনে নিতে পারছেন না। আর তাই হয়তো ঘুরপথে তারা পশ্চিমবাংলার সরকারটাকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসনের স্বপ্ন দেখছেন। তাই তো দর্শক, আপনাদেরও তাই মনে হয় তো? আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদেরকে দর্শক জানান। আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাদেরকে লিখুন যে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা কতটা। তাহলে আরজি করের ঘটনা নিয়ে যদি রাজ্যপাল সিভি আনন্দ বোস বা বিজেপির নেতা মন্ত্রী সাংসদরা এইসব প্রশ্ন তোলে, তাহলে আমরা মণিপুরের ঘটনার কথা কি ভুলে যাব? আমরা উন্নয়নের ঘটনার কথা কি ভুলে যাব? হাতরাসের ঘটনার কথা কি ভুলে যাব? জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে, জীবন্তভাবে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন সেখানে সহযোগিতা করেছে। আর এখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমরা দোষীর ফাঁসি চাই, যারা এই ঘটনার সঙ্গে জড়িত মাথা বার হোক, আমরা বিচার চাই, ফাঁসি চাই। তিনি রাজপথে নামছেন, তিনি প্রতিবাদ করছেন, তিনি আন্দোলন করছেন, তিনিও ডাক্তারদের আন্দোলনের সপক্ষে আছেন। তাহলে এখানে যুক্তি কিভাবে খাড়া করে যে বাংলায় রাষ্ট্রপতি শাসনের স্বপ্ন কিভাবে তারা দেখে, কিভাবে তারা বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা বা আওয়াজ তোলে? সত্যি মানে ভাববার বিষয় যে বিজেপির এতটা খারাপ হচ্ছে। যদিও আমরা সঠিক জানি না যে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন কিনা বা এই বিষয়ে বৈঠক করবেন কিনা আমাদের কাছে সঠিক তথ্য নেই। তবুও যতটা সংবাদ সংস্থা সূত্রে আমরা জানতে পারছি যে তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বাংলার আইন শৃঙ্খলা নিয়ে।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। হয়তো রাখি পূর্ণিমার দিন তিনি দিল্লি উড়ে গেছেন, মঙ্গলবারের দিন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন, বৈঠকের কথা সম্ভাবনা আছে। হয়তো তিনি সেখানে এই কথা উত্থাপন করতে পারেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। 356 ধারা প্রয়োগের কথা তিনি বলছেন। এখন কে চোর কে পুলিশ এ বুঝতে পারছে না জনগণ। হয়তো এই কথা বলছে ঠিকই, কিন্তু সুবিচার আসবে কি না তার তদন্ত কিন্তু করছে সিবিআই। তাহলে সেই সিবিআই কিন্তু কেন্দ্রীয় সংস্থা, তাহলে সেই কেন্দ্রীয় সংস্থার উপরেই কিন্তু তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক চলছে কিনা তার কোনো রাখতে পারছে না, আস্থা রাখতে পারছে না বিজেপির নেতামন্ত্রী সাংসদরা। এমনকি রাজ্যপালও তাই তারা কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছেন? বাংলায় রাষ্ট্রপতি শাসনের স্বপ্ন তারা দেখছেন? দর্শক, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার অবনতি কতটা হয়েছে, বাংলায় রাষ্ট্রপতি শাসন কতটা প্রয়োজন, বা না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার থাকবে। আপনাদের কি মনে হয়? দর্শক, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।